বাংলাদেশের নাটকের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু নাটক না, একটা প্রজন্মের স্মৃতি। আর সেই তালিকার অন্যতম নাম ব্যাচেলর পয়েন্ট। 2018 সালে শুরু হওয়া এই সিরিজ খুব দ্রুতই হয়ে ওঠে বাংলাদেশের তরুণদের সবচেয়ে জনপ্রিয় কমেডি নাটকগুলোর একটি। একসাথে থাকা কয়েকজন ব্যাচেলার ছেলের জীবন, ঝগড়া, প্রেম, টেনশন আর বন্ধুত্ব সব মিলিয়ে যেন বাস্তব জীবনের আয়না। শুরুর দিকের ব্যাচেলর পয়েন্ট এত জনপ্রিয় হয়েছিল কেন? কারণ এটা ছিল আলাদা। সেই সময়ের বেশিরভাগ নাটক যেখানে প্রেম আর পারিবারিক কেন্দ্রিক ছিল, সেখানে ব্যাচেলর পয়েন্ট দেখালো ঢাকায় থাকা ব্যাচেলার ছেলেদের রিয়েল লাইফ। ভালোবাসা, টাকা শেষ, চাকরি নাই, বন্ধুত্বের সাথে মারামারি, আবার সেই বন্ধুর জন্য জীবন দিতেও রাজি। এই বাস্তবতার সাথে দর্শক নিজেদের মিল খুঁজে পেয়েছিল। আর সবচেয়ে বড় কারণ ছিল চরিত্রগুলো। কাবিলা শুধু একটা চরিত্র ছিল না, সেও উঠেছিল মিম কালচার। বাবু ভাইয়ের ডায়লগ, শুভর এক্সপ্রেশন অথবা সবার দল ভেদে প্ল্যান করা, এগুলো মানুষের মুখে মুখে থাকতো। অনেক এপিসোড ইউটিউবে মিলিয়ন ভিউ পেত, কিন্তু এখন অনেক দর্শক বলেন আগের সেই ব্যাচেলর পয়েন্ট আর নেই। শুরুর দিকে প্রতিটা এপিসোডে নতুন সমস্যা থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের অভিযোগ, একই ধরনের ঝগড়া, একই ধরনের ভুল বোঝাবুঝি, একই ধরনের কৌতুক বারবার আসতে থাকে। অনেক অনলাইন রিভিউতে বলা হয়েছে প্রথম সিজনের পর আগের ফ্রেশনেস কমে যায়। যেখানে প্রথমে গল্প ছিল কয়েকজন বন্ধুকে ঘিরে, পরে নতুন চরিত্র, সাবপ্লট, সম্পর্ক, বাড়তি ড্রামা এগুলো বাড়তে থাকে। ফলে মূল বন্ধুত্বের ভাইব কিছুটা হারিয়ে যায়। কিছু দর্শক অভিযোগ করেন পরে কিছু এপিসোড স্ল্যাং বা ওভার দ্য টপ কমেডি বেড়ে যায়। 2022 সালের বিতর্কের পর কয়েকটি এপিসোড ইউটিউব থেকে সরিয়েও ফেলা হয়। এতে বোঝা যায় দর্শকদের একটা অংশ আগের ক্লিন ফান কমেডিটাই বেশি পছন্দ করত। আজকের দর্শক এখন শুধু ইউটিউবে নাটক দেখে না, ওটিটি, ওয়েব সিরিজ, বিদেশি কন্টেন্ট, হাই প্রোডাকশন শো সবকিছু এখন হাতের মুঠোয়। তাই আগের যেটা অসাধারণ লাগতো এখন সেটার সাথে তুলনা বেশি হয়। তবুও একটা সত্যি অস্বীকার করা যাবে না, ব্যাচেলর পয়েন্ট বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে নতুন এক যুগ এনেছিল। এটা দেখিয়েছে তরুণদের জীবন নিয়েও ব্লকবাস্টার কন্টেন্ট বানানো যায়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।